পাকিস্তানের হয়ে ভারতে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইউটিউবার জ্যোতি মালহোত্রার বিরুদ্ধে তদন্ত করছে গোয়েন্দারা। এরই মাঝে ভারত পাকিস্তান সীমান্তবর্তী আহমেদাবাদ এলাকায় দীর্ঘদিন ধরে বসবাস করা বেআইনিভাবে বাংলাদেশ থেকে আসা এক পরিবারকে ঘিরেই তৈরি হলো চাঞ্চল্য। শুক্রবার বনগাঁ থানার পুলিশে গোপন সূত্রে খবর পেয়ে বাঘের বটতলা এলাকা থেকে আটক করে 6 বাংলাদেশিকে। পুলিশের দাবি, ধৃতদের মধ্যে 2 জন নাবালক এবং 4টি শিশুও রয়েছে। ধৃতদের নাম শিমুল শেখ, তানিজুর শেখ, নাজমা শেখ, সুলতানা শেখ, রমজান শেখ ও ইউসুফ শেখ। সকলেই বাংলাদেশের খুলনা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। 5 বছর আগে এরা বেআইনিভাবে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশ করে। এরপর আহমেদাবাদে গিয়ে গা ঢাকা দিয়ে দীর্ঘদিন বসবাস করে এবং ভাঙড়ি দোকানে কাজ করতেন। সম্প্রতি অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে কেন্দ্র ও রাজ্য স্তরে ধরপাকড় শুরু হওয়ায় ভয়ে তারা পুনরায় বাংলাদেশে ফিরে যাওয়ার পরিকল্পনা করে। সে উদ্দেশ্যেই বনগাঁ সীমান্তে আসার পর পুলিশের জালে ধরা পড়ে। ধৃতদের এদিন বনগাঁ মহকুমা আদালতে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু হয়েছে। কেন তারা বাংলাদেশ থেকে ভারতে এসেছিল, কিভাবে এসেছিল, কিভাবে বাংলাদেশে যাওয়ার পরিকল্পনা ছিল, ভারত থেকে বাংলাদেশে কোনো তথ্য পাচারের উদ্দেশ্য ছিল কিনা, এদের সঙ্গে আরও কারা জড়িত, গোটা বিষয়টি জানার জন্য তদন্ত চালাচ্ছে পুলিশ। দেশের বর্তমান পরিস্থিতির অনুপ্রবেশ রুখতে কড়া সীমান্তের প্রহরারত বিএসএফ জওয়ান সহ পুলিশ প্রশাসন। মোট 4 জন আসামিকে বনগাঁ থানার পুলিশ গতকাল বাঘের বটতলা এলাকা থেকে সাসপিসিয়াস মুভমেন্ট যখন তারা করছিল, তখন সন্দেহতে তাদের জিজ্ঞাসাবাদ করাতে তারা কোনো ভারতে আসার কোনো সাপোর্টিং ডকুমেন্টস, ভিসা, পাসপোর্ট এসব কোনো কিছুই দেখাতে পারেনি। সেই জন্য পুলিশ তাদের গ্রেপ্তার করে বনগাঁ থানায় নিয়ে আসে এবং আজকে লানেট এসিজিএম কোর্ট তাদের প্রডিউস করে 4 দিনের তাদের পিসি। আর পুলিশ তদন্তে পুলিশ রিমান্ডে যাবে এবং সেখানে জিজ্ঞাসাবাদে জানা যাবে যে তারা কী জন্য ভারতে প্রবেশ করেছে, কেন এসছে। তাদের মূলত এই 4 জনের বাড়ি নড়াইল ডিস্ট্রিক্টের মধ্যে এবং খুলনা ডিস্ট্রিক্টের মধ্যে এরা বসবাস করে। সঙ্গে 4টে সাকিন বেবি রয়েছে এদের সঙ্গে, এবং দুগ্ধপোষ্য শিশু রয়েছে তাদের মধ্যে। এই অবস্থায় তাদের পুলিশ গ্রেপ্তার করেছে এবং গ্রেপ্তার করে তাদেরকে পুলিশ রিমান্ডে নেবে এবং পুলিশ তদন্ত করে দেখবে যে তাদের উদ্দেশ্যটা কী ছিল, যে ভারতবর্ষে যে আর এসছে তারা কী কারণের জন্য।